মশাই, টলিউড ইন্ডাস্ট্রি বলে কথা। বুম্বাদা এবার দিল্লির কেল্লাফতে করে এলেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবার পেয়ে গেলেন দেশের চতুর্থ সর্বোচ্চ সম্মান পদ্মশ্রী। কিন্তু রাষ্ট্রপতি ভবনের ভেতর এমন কিছু কাণ্ড কারখানা আছে যা শুনলে আপনিও বলবেন, বুম্বাদা তুমি সত্যিই বস। দিল্লির দরবারে যেখানে বড় বড় ভিআইপিরা সুটপুট পরে একদম গম্ভীর সাহেব সেজে বসেছিলেন, আমাদের বুম্বাদা সেখানে বাঙালির মুখ উজ্জ্বল করতে ধুতি পাঞ্জাবি পরে হাজির। ডিজাইনার অভিষেক রায়ের তৈরি সেই ধুতি পাঞ্জাবিতে বুম্বাদাকে যা লাগছিল না, মনে হচ্ছিল তিনি পুরস্কার নিতে নন, রাষ্ট্রপতি ভবনে সরাসরি জামাই ষষ্ঠী করতে গেছেন। বয়স তো জাস্ট একটা নাম্বার বস। লোকে বলে বুম্বাদা নাকি 40 বছর ধরে টলিউড চালাচ্ছেন। আরে ধুর মশাই, খাতা কলম নিয়ে হিসেব করুন। 1968 সালে ছোট্ট জিজ্ঞাসা ছবিতে মাত্র 6 বছর বয়সে ওনার ডেবিউ, অর্থাৎ 5.5 দশক ধরে উনি ক্যামেরার সামনে। অথচ পুরস্কার নেওয়ার সময় ওনার ফিটনেস থেকে 20 বছরের ছোকরারাও জিমে যাওয়ার জন্য লজ্জায় মুখ লোকাচ্ছিল। একটা আফসোস কিন্তু রয়েই গেল, 350-র বেশি ছবিতে অভিনয়, রোম্যান্স থেকে মারপিট সব একা হাতে সামলেছেন। কিন্তু বুম্বাদার ঝুলিতে আজও এককভাবে সেরা অভিনেতার মেইন স্ট্রিম জাতীয় পুরস্কারটা আসেনি। তবে ভক্তরা বলছেন কুছ পরোয়া নেই, জাতীয় পুরস্কার না দিলে কি হবে, খোদ দেশের সরকার তো একেবারে শ্রী এনে ঘরের ছেলের কপালে পরিয়ে দিল। ব্যাক বেঞ্চার নন, একদম ফার্স্ট বয়। এবছর মোট 131 জনকে পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে। কিন্তু বুম্বাদা বলে কথা, তিনি কি আর লাইনের পেছনে দাঁড়াবেন? প্রথম দফার অনুষ্ঠানে বুম্বাদা ছিলেন ফ্রন্ট লাইনার। একেই বলে ইন্ডাস্ট্রির পাওয়ার। সামনের দর্শক আসনে বসে থাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বুম্বাদার সেই চেনা অমায়িক হাসি আর হাত জোর করা স্টাইল দেখে মুগ্ধ হয়ে তাকিয়েছিলেন। তা বুম্বাদার এই দিল্লি কেল্লাফতে করার গল্প আপনার কেমন লাগলো? চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন।